তুই কি করছিস? কই কিছু না। এখন কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে ইমরান, আমি কিন্তু মায়ের কাছে কমপ্লেন করব। আন্টি আমাকে কিছুই করবে না, উল্টা তোকে বকা দিবে। যা, তোর সাথে আমি একদম স্কুলে যাব না এখন থেকে। তুই তো আমাকে ছাড়া কোথাও যেতেই পারবি না। নীলা, আমাদের এক্ষুনি হাসপাতালে যেতে হবে। কেন? মার কিছু হয়েছে নাকি? আমি বলছি তোমরা চলো আগে, যে বলছি তাড়াতাড়ি চল। কি অবস্থা ডাক্তার সাহেব? সরি, হার্ট অ্যাটাকটা আসলে খুবই ভয়ঙ্কর ছিল। আমরা শত চেষ্টা করেও বরকত সাহেবের ওয়াইফকে বাঁচাতে পারলাম না। মানে আর কি কোনোভাবে একবার দেখুন, আমরা আসলে আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি, আমাদের চেষ্টা কোনো ত্রুটি রাখিনি। শি ইজ ডেড। আমার রুমে আসেন, কাগজপত্র রেডি করতে হবে। ইমরান, আমি একটু ভেতরে যাচ্ছি, নীলাকে দেখে নে। মা, মা আমাকে ছেড়ে গেলে কেন মা? বাবা যদি মারা যায় তখন আমরা কি করব? এরকম হতেই দিব না, এরকম জীবনও হবে। তুমি দেখবে আমি বড় হয়ে এত বড় ডাক্তার হব, কাউকে মরে যেতেই দিব না। অসহায় বেদনারা প্রতিদিন দিশাহীন খোঁজে সারা। কিছু ভয়, কিছু ভুলে থাকা স্মৃতি মুছে দিয়ে যায় জীবন জ্যামিতি। তবু প্রীতি, তবু পারা, এমন জনম তো আর পাবো না। কিছু বলবেন পিকলু ভাই? হ্যাঁ, না বলতাম, কিন্তু
তোমার কি কাজের কথা শুনে মুড হবে? ছি ছি, এটা কি বলছেন? আপনি আমার বস। না, যদি কাজ করার মুড থাকতো তাহলে আজকে সকাল 9টায় যে কাজটা আমার পাওয়ার কথা ছিল সেটা তো আমি পেতাম, তাই না? সরি, আমি ভুলে গিয়েছিলাম। কোনো সমস্যা নেই, আমি হাফ অ্যান আওয়ারের মধ্যে আপনাকে আর্টিকেলটা রেডি করে দিচ্ছি। না থাক, বেশি ব্যস্ততা থাকলে থাক। না না না, সেটা কেমন কথা হলো? আপনি তো আমার বস, আমি তো চাকরি করি, মানে আপনি ভুলে গেলে এটা হবে বলেন? না, সেটা তো আমার মাথায় আছে, কিন্তু তোমাদের মাথায় আছে কিনা সেটাই কথা। আর এরকম হবে না, আমি জাস্ট হাফ অ্যান আওয়ারের মধ্যে 2টা আর্টিকেল রেডি করে দেবো, প্রমিস। না না, দুটো দরকার, তুমি আমাকে একটাই দাও। কেন পিকলু ভাই, আমি আমার মুখ দিয়ে বলছি তো, আমি আমার ওয়ার্ডস রাখি। 2টা মানে 2টা, হাফ অ্যান আওয়ারের মধ্যে 2টা আর্টিকেল পেয়ে যাবেন, কনফার্ম। তাহলে ঠিক আছে, দুইটাই দাও। পিকলু ভাই, হ্যাঁ ইসুপ গুল না এটা? ইসুপ বলে? হ্যাঁ, এটা ওজন কমায়, দেখেছো তো পেটের অবস্থা। শুধু ওজন কমায় না, আরো তো অনেক গুণাগুণ আছে। মানে এই জন্য তোর জন্য নীলা, সব ঠিক আছে? ঠিক আছে, মানে ছিল। পিকলু ভাই, মানে বস, আমি একটু বের হব, আবার চলে আসবো। এসে আমি তিনটা আর্টিকেল রেডি করে দেবো, প্রমিস, হাফ অ্যান আওয়ারের মধ্যে। দুইটা? না না না, 3টা বললাম তো, 3টা মানে 3টাই পাবেন। একটা থেকে 3টা? এখন যাই বস, যাই। হ্যাঁ হ্যাঁ। বস, একটা কথা বলি বস। কি? না মানে বলতে চাচ্ছিলাম যে নীলাপ আপনার চাকরি করে নাকি আপনি নীলাপার? দাঁড়ান। হ্যাঁ খান, অফিসে কাজ করবো নাই তো, সবাই খেলে ওজন বাড়া যেতেছে। হ্যাঁ, কাজকর্ম নাই, কি যে চলো অফিসে সবই বুঝি। এখনো বোঝা যাচ্ছে না কি অবস্থা। হ্যাঁ হ্যাঁ, ডাক্তার ইমরানই দেখছে। না, আশা করি সমস্যা হবে না। রাখছি। হ্যাঁ, এই সাংবাদিকগুলো আর কি সবার আগে এরা খোঁজ খবর পাবেই। হ্যালো, আমি দৈনিক বাংলা থেকে রতন বলছিলাম। আপনার বাবার এখন কি অবস্থা? হসপিটাল থেকে কিছু বলে নাই তো, এই জন্য আপনাকে ফোন দেয়া। আপনাদের সবার চোখের মনি হার্ট সার্জন ডক্টর ইমরান দেখছে, সেই হিসেবে এখন কোনো টেনশন ফিল করছি না। আর আপনারা তো খুব ভালো করেই জানেন ডাক্তার ইমরানের এখন পর্যন্ত ফেলিয়ারের কোনো ইতিহাস নেই। স্যার, আমার কাছে মনে হয় আপনার বাবাকে বিদেশে নিয়ে গেলে ভালো হতো, কারণ কোনো কারণে যদি স্যার ডক্টর ইমরান ফেল করে। দেখুন, আর কি লাইফে সবাই কোনো না কোনো সময় গিয়ে আর কি ফেল করে, ডক্টর ইমরান হয়তো করবে, তবে আমি চাই না এই সময় এসে সে অন্তত ফেল করুক, কারণ এখন আমার বাবার অবস্থাটা ভালো হওয়া খুব জরুরি। স্যার, আমার একটা প্রশ্ন ছিল। প্লিজ, এখন আর কোনো প্রশ্ন না। আর কি আপনাদের কি মনে হয় আর কি আমি কি মেন্টালি এখন ওই আপনাদের রিপ্লাই করার মতো অবস্থায় আছি? প্লিজ ফোনটা রাখেন। হ্যালো হ্যালো স্যার। কি আপডেট? তার পেশেন্ট স্টেবল আছেন, ব্লাড প্রেশার ওকে আছে। ওকে। মহসিন সাহেব কি এখনো আছেন? মহসিন সাহেব আছেন কিনা? হ্যাঁ, মহসিন সাহেব আছেন ওয়েটিং রুমে। দোস্ত, আজকে যেটা হয়েছে এটার জন্য আই এম সরি, এক্সট্রিমলি সরি। চিন্তার কোনো কারণ নেই, আপনার বাবা একদম সুস্থ হয়ে যাবেন, কোনো সমস্যা নেই। একটু অবজারভেশনে থাকতে হবে আরেকটু। ওফ ভাইরে, আর কি আপনি আপনি আর কি বলবো, আমি যে কি একটা টেনশনে ছিলাম, আপনি বাঁচাইলেন। সমস্যা নেই, আমি না থাকলে অন্য কিছু হয়ে যেতে পারতো।
হ্যাঁ, এর জন্যই তো বারবার আপনার কাছে আসি। আর ভাবুন তো, আর কি এখন পর্যন্ত লোকটা নিজের নামে কোনো উইল করে নাই। 48 ঘন্টা কিন্তু অবজারভেশনে রাখতে হবে। আমার কোনো সমস্যা নেই তাতে। সো নেক্সট ম্যাচ কবে? নেক্সট ম্যাচই তো সামনের মাসের শেষের দিকে ওয়েস্ট ইন্ডিজের সাথে। ওরা দেশেই আসবে। একটা সেলফি তুলি? শিওর। আমরা ফেসবুকে আছি না? আছি তো মনে হয়। দেখেন, একটা ছবি সেন্ড করলাম, ছবিটা সেন্ড করলাম। ফোনটা পরে ধরে নাকি, ছবিটা দেখেন না। আচ্ছা, একটা পোস্ট দেন। পোস্ট? এরকম সাকসেসফুল একটা অপারেশন হলো, সবাইকে জানাবেন না? হ্যাঁ, তা তো অবশ্যই, এটা তো জানানো উচিত আমার। ক্যাপশন মাথায় না আসলে আমি সাজেস্ট করতে পারি। তা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আমার যে পিয়ারের ছেলে আছে না, ও দেখবে 5 মিনিটের মধ্যে পোস্ট দিয়ে দিছে। আর আপনি তো সেলিব্রিটি মানুষ, আপনার কি আবার এসব লাগে নাকি? না না না, তারপরেও লাগে লাগে, নাহলে রিচ কমে যায়। কি রওনা দিছি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, সো মেনি থ্যাঙ্কস, টেক কেয়ার। আপনার তো দারুণ খবর শুনলাম। আপনার আবার কি হলো? কিছু না। ফ্যামিলি কোনো প্রবলেম? না রুবেল ভাই, কিছু হয়নি। শুনলাম আজকে ইমরান স্যারের সাথে ওটিতে ছিলেন, সেখানে কিছু হয়নি তো? না না, তেমন কিছু না। তেমন কিছু না মানে? কিছু একটা হয়েছে। ফারিয়া হ্যারাসমেন্টের শিকার হননি তো? প্লিজ রুবেল ভাই, আপনি এবার একটু চুপ করবেন। আপনার এই অবস্থায় আমি চুপ করে এখানে বসে থাকবো? আরে রুবেল ভাই, কোথায় যাচ্ছেন আপনি? কথা তো শুনবেন। হাসপাতালের সুনাম শুধু দক্ষ ডাক্তার আর ভালো সেবা দিলেই চলে না, অ্যাডমিনিস্ট্রেশনটা দেখতে হয়। কি কি মেডিকেল ইকুইপমেন্টস লাগবে আপনি আজকের মধ্যে ব্যবস্থা গ্রহণ করুন। স্যার, একটা জরুরি কথা ছিল। ঠিক আছে। স্যার, একটা বিষয়টা খুবই জরুরি। কি নাম তোমার? রুবেল স্যার। এই তো নতুন জয়েন করেছি, আপনার সাথে কিছুদিন আগে পরিচয় হলো। আচ্ছা ঠিক আছে, আমি ফোনটা রাখি, পরে কথা বলবো। হ্যাঁ বলো, কি হয়েছে? স্যার, আমি এই হাসপাতালে জয়েন করেছি, তার একটা বড় কারণ হলো এই হাসপাতাল আদর্শের দিক থেকে অবিচল। তার মানে এই হাসপাতালটা, এটা তোমার জরুরি কথাটা বলো। স্যার, আপনি মনে হয় আমাকে এখনো চিনতে পারেননি। আমি আপনার ক্লোজ ফ্রেন্ড আশফাক সাহেবের। ও, তুমি ওই ছেলে যাকে আশফাক পাঠিয়েছিল? জি স্যার। হ্যাঁ বলো, কি হয়েছে? স্যার, এই হাসপাতালে একটা হ্যারাসমেন্টের ঘটনা ঘটে গেছে। হ্যারাসমেন্ট? তোমাকে কে হ্যারাসমেন্ট করলো? স্যার, আমি কেন হতে যাব? তাহলে ডক্টর ফারিয়া। ফারিয়া? কোন ফারিয়া? স্যার, ওই যে আমাদের সাথে নতুন জয়েন করলো। স্যার, বিষয়টা রীতিমতো সেন্সিটিভ বিষয়, খুবই ভয়ানক। কে করেছে? ডক্টর ইমরান। ইমরান? ইমরান? কিরে মা, কি খবর তোদের? আমি সব পেপার রেডি করে ফেলেছি বাবা, এখন শুধু অপেক্ষা মাত্র। সজল কখন আসবে? এই তো এখনই, যে কোনো সময় চলে আসবে। পেপারে কখন সাইন করাবি? আজকেই। আজকেই এই লোকটা থেকে আমার রেহাই পেতে হবে। আমি আর কোনোভাবেই ওর সাথে থাকতে পারছি না। তাহলে যত তাড়াতাড়ি সম্ভব সাইনটা করিয়ে ফেল। আমি তো অনেকভাবেই ট্রাই করলাম, অনেকবার তো ট্রাই করলাম, ডাক্তারের সাথেও কথা বললাম, কিন্তু যে নিজে থেকেই সুস্থ হতে চায় না, তুমি আমি মিলে তো তাকে সুস্থ করতে পারবো না বাবা। আমি তো অনেকবার ওকে রিহাবেও দিতে চেয়েছি, ও তো যেতে চায় না। তুই সজলের সাথে কথা বল। এখন আমি আর কিচ্ছু চাই না, ও ঠিক মতো সিগনেচারটা করবে, তাহলে আমি বাঁচবো। ঠিক আছে, আমি তাহলে তোর বিয়ের ব্যাপারে ভাবি, কি বলিস? বাবা, এখনই তুমি কেন বিয়ের কথা বলছো?
এখন কি বিয়ের কথা বলার সময়? আমার এক বন্ধুর ছেলে আছে, দেশের বাইরে থাকে, আপাতত কথা বলে রাখি। না না, এখনই কোনো ছেলে টেলে দেখতে হবে না, আগে এটার ফয়সালা হোক। আমাকে কিছুদিন সময় দাও, পরেরটা পরে দেখা যাবে। আর এমনিতেও তো ডিভোর্সের পর 3 মাস অপেক্ষা করতে হয়, এখন এত তাড়াহুড়ো করো না। কি তার মানে তুই এখন বিয়ে করবি না? বাবা সজল চলে আসছে, আমি রাখি। মহসিন এখনো পোস্ট করেনি। হ্যাঁ মা। আই এমন শোন না, আজ একটু তাড়াতাড়ি বাসায় আসিস প্লিজ, তোর ছোট খালামণি বাসায় আসছে। কানাডার ডিজে খেলা? হ্যাঁ, তোর আবার কয়টা ডিজে খেলা আছে? কেন আসছে? কি আশ্চর্য, মানুষ মানুষের বাসায় কেন আসে? কি আবদ্ধ বলবকছিস? আচ্ছা ঠিক আছে মা, ঠিক আছে, বুঝলাম তোমার ছোটবেলার বন্ধু আসছে, কিন্তু আমাকে কেন আর্লি আসতে হবে? আমি বলছি সেজন্য তো আসতে হবে, ব্যাস। পারবো না, রাতে একটা সার্জারি আছে। আচ্ছা তুই না হয় ডিজে খেলার সাথে দেখা করে আবার চলে যাস। সরি মা, পারছি না, আমার সার্জারি আছে, একবারে রাতে আসবো, ডিনারে থাকতে বলো, হ্যাঁ তাহলে দেখা হতো। আচ্ছা শোন, তুই ডিজে খেলার সাথে দেখা করে না হয় আবার চলে যাবি, আসলে কিন্তু তোরই লাভ। কি ধরনের লাভ? আরে তোর ডেজি কালার সাথে তো ডেজি কালার মেয়েও আসছে, পিঙ্কি। জানিস একদম পিঙ্কের মতন রং গায়ের, তুই দেখলে তো পাগল হয়ে যাবি। মনে নাই তোর পিঙ্কির কথা? আরে তুই আর পিঙ্কি মিলে কত ছোটবেলায় খেলতি, তোদের কত স্মৃতি আমার কাছে। তাই নাকি? বেশ ভালো তো। শোন না, তোর খালা কি বলছে জানিস, এই যে পিঙ্কির জন্য একটা ছেলে খুঁজতে, এবং সে বললো ডাক্তার হলে নাকি খুব ভালো হয়। ঠিক আছে, তাহলে আমার কলিগ আছে ব্যাচেলার, ওদেরকে মানে আমি সার্চ করতে পারি তার জন্য, বেশি ইমার্জেন্সি হলে। ওকে ওকে থাক, তোমাকে এখন দেখতে হবে না, তুমি ডিনারে চলে এসো, ঠিক আছে? কি হলো, চল। দাঁড়া নীলা, দাঁড়া। এই নীলা প্লিজ, মানে এই নীলা হাসপাতালে কি করছে? মা আমি রাখি, পরে কথা বলি। হ্যাঁ দেখেছো, এই মেয়েটা তোর পিছনই ছাড়ছে না, একদম হাসপাতালে গিয়ে উপস্থিত, ওখানে পর্যন্ত চলে গেছে। তাই নাকি? তাই নাকি মানে? এই সব জানো তুমি, সব জেনেই ওই পরিবারটাকে তুমি এতদিন ধরে প্রশ্রয় দিয়ে এসেছো, মাথায় চড়িয়ে রেখেছো, আর এই জন্য এখন ওরা একদম মাথায় চড়ে বসেছে। মাথায় চড়ে যখন বসেছে তখন বসতে দাও না। আচ্ছা মেহফুজা, নীলার মতো মেয়ে আমরা কটা পাবো? একদম বাজে কথা বলবে না, আমার ইমরানের জন্য নীলার থেকে 100 গুণ বেশি ভালো মেয়ে আমি নিয়ে আসবো। আমি কিন্তু আমার অফিস ফাঁকি দিয়ে চলে এসেছি। কি বলবি, জরুরি কথা এখনই বল। দেখ আমার না মন ভালো নাই। কি করতে হবে? চল দূরে কোথাও থেকে ঘুরে আসি। আমার জব রেখে আসছি আমি। হ্যাঁ মানে ছুটি নে, বন্ধুর জন্য এটুকু করতে পারবি না? তুই গত দিনও নষ্ট করছিস আমার, আজকেও সেম কাহিনী, তাই তো? আজকে হবে না, প্রমিস। শোন আমার নিজেরও রাতে সার্জারি আছে, আমারও ব্যাক করতে হবে। সো আশেপাশে কোনো ফাঁকা জায়গা, সুন্দর কোনো জায়গা যদি থাকে, একটু সুখ দুঃখের কথা বলবো। সুখ দুঃখের আলাপ করবি তুই? তুই? হ্যাঁ, আমি কি মানুষ না? আমার সুখ দুঃখ থাকতে পারে না জীবনে? কাহিনী কি বলতো? মার্ডার করছিস? তুই যাবি না মানে আমি একা যাব? যা, নদী পাড়ে যাবি? এটা ভালো হয়, অ্যাডভেঞ্চারাস হয় আইডিয়াটা। হ্যাঁ চিনিস কোথায় যাব? চিনি না, মানে ধর যেতে যেতে প্রথমেই যে নদীটা পড়বে সেখানেই থেমে গেলাম। কি হলো? দাঁড়া দাঁড়া, এমডি স্যার, এমডি থেকে 1 সেকেন্ডও দিব না কিন্তু। একটু দাঁড়া, ইমার্জেন্সি। ইমরান। জি স্যার। আমার রুমে এখন একটু আসো তো, খুব জরুরি। স্যার আমি তো একটা জায়গায়। প্লিজ একটু আসো। কি হলো? ফোন দিয়েছে, ইমার্জেন্সি, আমি জাস্ট আসবো, যাবো আর আসবো। আমি এখানে আমার চাকরি রেখে চলে আসছি কিন্তু। তুই আমার চেম্বারে গিয়ে ওয়েট কর, মানে আমি জাস্ট যাবো আর আসবো। দিস ইজ নট ফেয়ার। যাবো আর আসবো। তুই কিন্তু প্রত্যেকবারই একই বারবারই করিস। একটু যাবো আর আসবো।
আরে নীলা, কি অবস্থা? তো ভালো, তোমার কি অবস্থা? এই তো ঠিকঠাক চলতেছে। ইমরানকে দেখলাম মনে হয়। হ্যাঁ, ওই ভিতরে গেল কি একটা কাজে, এমডি ফোন করেছে ওকে। এমডি? কেন? জানি না। তোর কি মন খারাপ? না, মন খারাপ না। না, বিয়ে করো বুঝছো, মন সবসময় ফুরফুরা থাকবে। যাই হোক, তোমাকে একটা কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু কিভাবে বলি সেটা বুঝতে পারছি না। বলো। না থাক, বাদ দাও, তেমন কিছু না। আরে কি অদ্ভুত, বলো, কোনো সমস্যা নেই। ইমরানকে নিয়ে আর কি। ইমরানকে নিয়ে কি কথা? খাঁচার পাখি খাঁচার বাইরে চলে যায় তাহলে কি থাকে? থাকে না তো, এটাই বলতে চাচ্ছিলাম আর কি। থাকো, আমার একটা কাজ আছে, দেখা হবে, বাই। স্যার, এমন সময় ডাকলেন, আমার একটু তাড়া ছিল। বসো ইমরান। একটু তাড়া ছিল স্যার। ওনারা যাক, জরুরি কিছু? না, ওনারা এখানে থাকবেন। ও আচ্ছা, ঠিক আছে। তোমার বিরুদ্ধে একটা কমপ্লেন এসছে। তাই নাকি? আসলে আজকে সার্জারি চলাকালীন সময়ে তুমি ফারিয়ার সাথে মিসবিহেভ করেছো। আমি তোমার টিমের সাথে কথা বলে জেনেছি এটা মিথ্যা না সত্য। কার সাথে কথা বলেছো? দ্যাটস নট ইম্পর্টেন্ট। আমি চাই তুমি ফারিয়ার কাছে অ্যাপোলজি চেয়ে বিষয়টা সমাধান করে নেবে। আমি আমার হাসপাতালে সব চাই না। আমি ঠিক আপনার কথা বুঝতে পারছি। আমি না বোঝার মতো কিছু বলিনি। হ্যাঁ বলছেন, মানে কে কার কাছে অ্যাপোলজি চাইবে? আপনি চাইবেন ফারিয়ার কাছে। হু আর ইউ? দেখো ইমরান, তুমি ভালো করে জানো যে এই হাসপাতালে মেয়েদের সাথে বাজে ব্যবহার করলে তার জিরো টলারেন্স নীতি দিয়ে যাচ করা হয়। যদি ফারিয়ার সাথে কিছু হয়ে থাকে, তুমি ফারিয়ার কাছে অ্যাপোলজি চেয়ে বিষয়টা সমাধান করে ফেলো। আমি এখানে কিছু বলতে চাই। তার কোনো দরকার দেখছি না। প্লিজ ইমরান। স্যার, আমাকে তাহলে হাসপাতাল ছাড়তে হবে। হোয়াট? মৃত্যুসজ্জায় থাকা একজন রোগীর সাথে আপনার এই নিউ কামার ফারিয়া এক্সপেরিমেন্ট করতে গিয়েছিল, জ্ঞান ফলাতে গিয়েছিল, তার একাডেমিক জ্ঞান ফলাতে গিয়েছিল সে। হ্যাঁ, আপনি কি ভাবতে পারছেন যদি কিছু হয়ে যেত এই পেশেন্টের? এবং পেশেন্টটা কে ছিল জানেন? ক্রিকেটার মহসিনের বাবা। তার যদি কিছু হয়ে যেত এই হাসপাতালে কি হতো সেটা বুঝতে পারছেন? আমি সেটা হতে দিইনি, তার কারণ এই হাসপাতালটা তখনও পর্যন্ত আমারই ছিল। আজকে থেকে, এখন থেকে আর নেই। আজকে এটাই লাস্ট কন্ট্রিবিউশন আপনার আমার সাথে। প্লিজ ইমরান, এতটা ইমোশনাল হয়ে চলে? আপনি যান, যথেষ্ট করেছেন। ওকে স্যার, ধন্যবাদ। আপনি বসুন। দেখো ইমরান, ফারিয়া নতুন এসছে এখানে, এসে সবাইকে চমকে দিবে, সবার সাথে কাঁধে কাঁধ মিলে কাজ করবে, এই আশা করাটা একদম ভুল। ফারিয়া যদি কোনো ভুল করে থাকে সেটা সংশোধন করার দায়িত্ব তোমার। কি ঠিক বলিনি? উনি তাই করেছেন। উনি আমার ভুলটা ধরিয়ে দিয়েছেন। আমি রুবেল ভাইকে কোনো কমপ্লেন করিনি। আমি আসলে সরি, আমি বুঝতে পারিনি যে রুবেল ভাই এই বিষয়টা নিয়ে এত দূর পর্যন্ত টানবে। আমি আপনাদের দুজনের কাছে ক্ষমা চাচ্ছি। আই এম এক্সট্রিমলি সরি। না না ফারিয়া, ভুলটা তোমার না, ভুলটা আমার। আমারই উচিত ছিল কালকে তোমাকে তোমার টিমের সাথে তোমার রেসপন্সিবিলিটি সম্পর্কে আমার জানিয়ে দেওয়া, কিন্তু সেটা আমি দিতে পারিনি। প্লিজ আমাকে যেতে হবে। এক মিনিট ইমরান।
আমি চাই ফারিয়া এখন তোমার টিমের সাথে কাজ করবে। না না কেন? আমি তো একটু রাগী, এটা সবাই জানে, আর উনি ইমোশনাল। আমার সাথে কাজ করতে গেলে উনি কষ্ট পাবেন বেশি। স্যার যখন চাইছেন না, তাছাড়া ওই টিমে আপনি আপনার প্রবলেমের কথা বলেন, আপনি আমাকে কেন মানে জড়াচ্ছেন? ইমরান ঠিকই বলেছে ফারিয়া, তোমার কোনো সমস্যা থাকলে বলো। আমার কোনো সমস্যা নেই। এই পেশায় ইমোশন থাকাটা জরুরি, সাথে অ্যাম্বিশনটাও থাকতে হয়, যেটা ফারিয়ার মধ্যে আছে। আর সেই অ্যাম্বিশনটা আমি একজনের মাঝেই দেখেছিলাম, সেটা হচ্ছে ডাক্তার ইমরান হাসনাত চৌধুরী, তুমি। ফারিয়া শীর্ষে পৌঁছাতে চায় ইমরান, আর আমি জানি সেখানে পৌঁছে দেওয়ার জন্য তোমার চেয়ে ভালো কেউ হবে না। কি আমি ঠিক বলিনি ফারিয়া? আর তাই আজ থেকে আমি কোনো না শুনবো না ইমরান। আজ থেকে তোমরা একটাই টিম। আমার কথা বোঝা গেছে? কাজ করবে, এটাই শেষ। স্যার, আমাকে যেতে হবে প্লিজ। আমি কিন্তু আসলে আজকে যা হলো তার জন্য আমি সত্যি কিন্তু অনেক। আরে না না, আমারও তো দোষ ছিল, আমার ওভাবে রিয়াক্ট করাটা ঠিক হয়নি আসলে। না না, আপনি একদম ঠিক আছেন। আর আমি তো জানি সার্জারি ট্রিটমেন্টে এত বড় গাফিলতি আপনি একদম সহ্য করতে পারেন না। তখন যে কি হয়েছিল আমার, আমি নিজেও আসলে। আমি বুঝতে পারছি। বুঝতে পারছেন? সবাই বুঝতে পারে না। জি কিছু না। পারুলের সাথে কথা হয়েছে তো, মানে চিনেছেন তো? হ্যাঁ হ্যাঁ, পরিচয় হয়েছে আমাদের। ওকে জোশ। আমি আরেকটা কাজ করতে পারি, কালকে একটা টিম মিটিং করতে পারি, সেখানে সবার সাথে পরিচয় করে দিতে পারি। ওকে, সাউন্ডস গুড। ঠিক আছে, আমি তাহলে যাই। স্যার, আমি ক্যান্টিনে যাচ্ছি। ডু ইউ ওয়ান্ট টু জয়েন? যদি কাজ থাকে তাহলে। না না, জরুরি কিছু নেই। লেটস গো দেন। শিওর। মজিদ, মজিদ, যা, তোর স্যার বাজার নিয়ে এসছে, তাড়াতাড়ি যা। আচ্ছা যাইতাছি। আরে এত হর্ন দিচ্ছ কেন? এটা লোক বাজারে গেছে, এখন পাড়া জানাতে হবে তাকে সে বাজারে গেছে। পাগল বানিয়ে ফেলছে হর্ন দিতে দিতে। তাড়াতাড়ি মজিদ। বাবা রে বাবা, বাজার না তো মনে হয় যুদ্ধ করে ফিরলেন। এখনই এসে বড় বড় দম নিতে নিতে বলবেন। বলেন। বুঝলে মেহবুজা, বাজারে জিনিসপত্রে হাত দেওয়া যায় না, আগুন আগুন, কোনো কিছু স্পর্শ করার উপায় নেই। সবকিছু ঠিকঠাক মতো এনেছো তো? হ্যাঁ এনেছি। মানে যাও গিয়ে বাজারের ব্যাগ চেক করো, চেক করলে দু চারটে জিনিস বেশিও পেয়ে যেতে পারো। হ্যাঁ বুঝলে বুঝলে মেহফুজা, বাজার কিন্তু সবাই করতে পারে না। বাজার করার জন্য একটু ঝানু আর পাকা হতে হয়। আর যদি ঝানু আর পাকা না হয় তাহলে এই বাজারের পচা মাছ মাংস সবজি এইসব ধরিয়ে দেবে। তাই নাকি? জি। ও স্যার তো দই আনতে ভুলে গেছেন গা। কি? দই আনো নি?
না না না, দই এনেছি তো। এই তুই ড্রাইভারকে জিজ্ঞেস কর। মিষ্টি দোকানে টাকা দিলাম তো, দইয়ের জন্য টাকা দিয়েছি তো, দেখ। নাই নাই, ড্রাইভারই তো বললো যে আপনি দোকান থেকে শুধু সন্দেশ আর কালো জাম কিনে আনতেন। কিন্তু টাকা তো দিলাম। হ্যাঁ হ্যাঁ, টাকা তো দিয়েছো, কিন্তু যখন চেক করে আনার কথা সেটা আনোনি, তাই না? এটাই তো হবে। আমি তো জানতাম, কারণ আমার বোন আসবে, আমার বাড়ির আত্মীয় স্বজন আসবে, তোমার ভুল হবে না তো কার ভুল হবে? আর এখন যদি তোমার মামাতো বোনের, ফুফাতো ভাইয়ের, খালাতো শাশুড়ি আসতো, কোনো ভুল হতো না। হতো? মজিদ, তুই যা, এক্ষুনি মিষ্টির দোকানে যা, গেলেই পেয়ে যাবি, যা। ও কোথাও যাবে না, তোমাকেই যেতে হবে। আমি আবার? হ্যাঁ, তুমি জানো না ইমরানকে দেখতে আসবে কতটা কাজ? 1000টা কাজ আছে মজিদের আজকে, তুমিই যাবে। ভাইজানকে দেখতে আসতেছে? কেন, আপনার কোনো সমস্যা? কিন্তু স্যার, নীলাপা থাকতে আবার অন্য কেউ? একদম বাজে কথা বলবে না, তোমার কোনো বাজে কথা আমি শুনবো না। যাও যাও এখান থেকে। মজিদ যা, তুই ভেতরে যা, যা। এতদিনের পুরনো লোক বলে তুমি যা ইচ্ছা তাই বলবে? তোমার রাবিশ আমি শুনবো? কোনোভাবেই শুনবো না। তুমি আমার চোখের সামনে থেকে যাও। মজিদ যা, ভেতরে যা না। এসব উপদ্রব, উচ্ছিষ্ট আমি এই বাড়িতে রাখবো না। তা মজিদ যদি উচ্ছিষ্ট উপদ্রব হয়, তাহলে আমাকে ওই উচ্ছিষ্ট উপদ্রব ভেবে আমাকে ও বাড়ি থেকে বের করে দাও। দেব, তোমাকেও বের করে দেবো। আমার ছেলের ভালোর বিরুদ্ধে যদি কেউ যায়, তাকে আমি এই বাড়িতে কেন পৃথিবীতে সহ্য করবো না, একদমই না। আগে যাও, দইটা নিয়ে এসো, দইটা আনো, তারপর তোমাকেও বের করে। অনুভবে আছো তুমি হৃদয়ের গভীরে, খুব ভালোবাসি তোমায়, রেখো আদরে। অনুভবে আছো তুমি হৃদয়ের গভীরে, খুব ভালোবাসি তোমায়, রেখো আদরে। দূরে যদি যাও তুমি, বেড়ে যায় পাগলামি। দূরে যদি যাও তুমি, বেড়ে যায় পাগলামি। তুমি ছাড়া এই মন বেঁচে থাকা না।